দর্শক, এই মুহূর্তে নামলাম হচ্ছে ডংমেং এয়ারপোর্টে। এখন সময় হচ্ছে 3টা 40। ঢাকা এয়ারপোর্ট যাচ্ছি। প্রথমবার থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংকক। এটি আমার প্রথম থাইল্যান্ড যাত্রা। আজ থেকে শুরু হলো আমার বাজেট ফ্রেন্ডলি 3 দেশ ভ্রমণের গল্প। ইগেট ব্যবহার করে ইমিগ্রেশন সম্পন্ন করায় ঠিক 1 ঘন্টা বসে রাখে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ। পরে তেমন কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই আবারও ইমিগ্রেশন ও পাসপোর্টের সিল নেওয়ার জন্য বিশাল এক লাইনে দাঁড় করিয়ে দেয়। ততক্ষণেও উড়োজাহাজ আমার জন্য অপেক্ষা করছিল। অবশেষে আমাকে নিয়েই উড়োজাহাজ রওনা হয় এক সুন্দর পরিপাটি শহর ব্যাংককের উদ্দেশ্যে। 2023 সালের 24শে সেপ্টেম্বর ঢাকা থেকে ভ্রমণ শুরু করি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে। ডংমেং এয়ারপোর্ট হয়ে থাই এয়ার এশিয়ার বাজেট ফ্রেন্ডলি আরামদায়ক একটি ফ্লাইটে ব্যাংকক পৌঁছাই। তখন সেখানে ভোর রাত। সকালবেলা ব্যাংককের ব্যস্ততা আর সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পরিষ্কার পরিচ্ছন্ন শহর, নেমেই মনটা ভালো হয়ে গেল। এয়ারপোর্ট থেকে বের হয়ে আগে থেকে বুকিং করা হোটেলে চলে যাই। ব্যাংকককে আমার কাছে ব্যক্তিগতভাবে পাপীর শহর বলে মনে হয়েছে। এখানে মদ, জুয়া, নারী এবং গাঁজা সহ নিষিদ্ধ সব জিনিস হালাল। রাস্তার পাশে পসরা সাজিয়ে বিক্রি করতে দেখা যায় এইসব পণ্য। ব্যাংককের রাতের রঙিন জীবন যেন এক অন্য জগৎ। খাওসান রোডে রাতের খাবার সেরে নানা দেশের মানুষের সাথে পরিচিত হলাম। রাস্তার দুপাশে ছোট ছোট দোকান, রেস্তোরাঁ আর বারগুলো সারা রাতে খোলা থাকে। এই রাতের ঝলকানি সত্যি মন মুক্ত করার মতো। খাওসান রোড যেন এক প্রাণবন্ত মেলা, যেখানে নানা ধরনের খাবার, সুভেনিয়ার শপ আর হোস্টেল খুঁজে পাবেন। যদি আপনি ট্যাটু লাভার হয়ে থাকেন তাহলে এখানে ট্যাটুরও দোকান পাবেন, যেখানে ট্যাটু করা হয় এবং ট্যাটু আবার তুলিয়ে দেওয়া হয়। ব্যাকপ্যাকার কিংবা সোলো ট্রাভেলারদের জন্য এটা একটি আদর্শ জায়গা। ব্যাংককের আরেকটি বিখ্যাত জায়গা হলো সুকুমবিট ছয় 3 এলাকা। এখানেও আমি রাতের জীবন উপভোগ করেছি। এখানকার রাস্তাগুলোতে নানা ধরনের দোকানপাট, রেস্টুরেন্ট আর বার রয়েছে। আপনি যদি রাতের পার্টি আর ডিজে পছন্দ করেন তাহলে এই জায়গাটি আপনার জন্য একদমই পারফেক্ট। ব্যাংককে থাকাকালীন আমি বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালেও ঘুরে দেখেছি। অত্যাধুনিক সব সুবিধা আর চমৎকার চিকিৎসার জন্য এই হাসপাতাল বিশ্বজুড়ে বিখ্যাত। বাংলাদেশ থেকে প্রতি মাসে কয়েক হাজার মানুষ এখানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য যায়। তাদের মধ্যে রয়েছেন মন্ত্রী, আমলা ও বড় ব্যবসায়ীরা। বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালের মেইন গেটের পাশেই মনিকাস কিচেনে ঢুমাতে ভুলবেন না। এখানে আপনি পাবেন একদম ঘরোয়া স্বাদের বাঙালি খাবার। ব্যাংককে দেখা হয় ট্যুর এশিয়ার সিও খালেদ সাইফুল্লাহ ভাইয়ের সাথে। তিনি ঢাকায় নোয়াখালী কমিউনিটির লিডার। তার সাথে ব্যাংকক কনভেনশন সেন্টারে গিয়েছি। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটা মিটিংয়ে অংশ নিয়েছি। সারা বিশ্ব থেকে আসা বিভিন্ন মানুষের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা জানতে পেরেছি। এটা ছিল সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, আমি খালেদ সাইফুল্লাহ, সম্পাদক দৈনিক ডিজিটাল সময়। এইখানে আগামীকাল 26 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী আন্তর্জাতিক কর্পোরেট ট্রাভেল শো আইটি অ্যান্ড সিএমএ এশিয়া অনুষ্ঠিত হবে। এটাতে অংশগ্রহণ করব, প্রোগ্রামটি কভার করব 3 দিন ব্যাপী। এখানে আসার দুটো কারণ। একটি হচ্ছে যে আসলে আমরা যারা বাংলাদেশে সাংবাদিকতা করি তারা খুব একটা ইন্টারন্যাশনাল ইভেন্টগুলোতে অংশগ্রহণ করি না বা করার সুযোগ পাই না বা নিজেরও আগ্রহী না। তো সেদিক থেকে আমি চেষ্টা করি বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টগুলো কভার করার জন্য। এখানেও করব। এখানে আমি মিডিয়া গেস্ট হিসেবে এসেছি। আমাদের বাংলাদেশ থেকে বেশ কয়েকজন হোস্টেড বায়ারও এসেছেন। ট্যুরিজমের আন্তর্জাতিক সেক্টরের লোকজনদের সাথে পরিচয় হওয়া, একে অপরকে জানা এবং বিভিন্ন বিষয়ে শেয়ার করা। ব্যাংকক শহর ঘোরার জন্য আমি বোল অ্যাপ ব্যবহার করেছি। এটি উবার থেকেও সাশ্রয়ী। স্কুটি ভাড়া করেছিলাম। স্কুটিতে ঘুরে বেড়ানোর অপশনটা দারুণ ছিল। এছাড়াও ট্যাক্সি আর পাবলিক বাস তো ছিলই। আমি এখানকার পাবলিক বাসে চড়েছি এবং অনেক মজা পেয়েছি। বাসে চড়ার অভিজ্ঞতা নিচ্ছি। আমি এই মুহূর্তে ডেমোক্রেসি মনুমেন্ট থেকে যাচ্ছি সুকুমবিতে। সুকুমবিতের ভাড়া হচ্ছে 17 বাত। আর সময় লাগবে প্রায় ঘন্টাখানিকের মতো বাসে। ব্যাংকক সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাতে চাই। ব্যাংকক বিশ্বের অন্যতম জনবহুল শহর। জনসংখ্যা প্রায় 80 লাখেরও বেশি। ব্যাংককে প্রতি বছর আনুমানিক 2,30,00,000 আন্তর্জাতিক পর্যটক বেড়াতে আসেন। ব্যাংককের খালগুলোকে এশিয়ার ভেনিস বলা হয়। বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি এখানেই আছে। ব্যাংককের রাতের বাজারগুলো খুবই জনপ্রিয়। এখানকার মন্দিরগুলোর সুন্দর স্থাপত্যের উদাহরণ বলা চলে।
বিশ্বজুড়ে বিখ্যাত এই থাই স্ট্রিট ফুড, এখানকার মানুষ খুবই বন্ধুসুলভ। ব্যাংককের ট্রান্সপোর্ট সিস্টেমে খুব ভালো, আর শপিং করার জন্য তো অসংখ্য জায়গা আছেই। ব্যাংকক ভ্রমণ আমার জন্য একটা অসাধারণ আর অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। 3 দিনের এই ভ্রমণ শেষে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমি চলে যাই সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের অভিজ্ঞতাও ছিল দারুণ। পরের ভিডিও আছে সিঙ্গাপুর নিয়ে, দেখার আমন্ত্রণ। ধন্যবাদ। যারা 3 দেশ একসাথে ভ্রমণ করতে চান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা ভালো হলিডেজের সাথে যোগাযোগ করতে পারেন। এয়ার টিকিট, হোটেল বুকিং এবং ভিসা প্রসেসিং সহ ট্যুর অর্গানাইজ করে থাকেন।